আব্দুল্লাহ বিন মুবারক রাহমাতুল্লাহ আলাইহি উনি বিকালবেলা বাজারে গেলেন। ওনার একজন মানে কাজের লোক প্রয়োজন। কেমন কাজের লোক? বছর ধরে কাজ করবে, বছর বাদে কাজ করবে, সেটা গোলাম প্রয়োজন। আর গোলাম বেচা কেনা হয়তো শহরে গেলে যাওয়ার পরে দেখে যে একজন একটা গোলাম বিক্রয় করবে। ছেলেটা খুব সুন্দর, 15 বছর বয়স, 15 বছর বয়স, তরুণ থেকে যুবকের দিকে চলে যাচ্ছে এমন একটা বয়সের একটা ছেলে, অতি সুন্দর, সুঠাম দেহের অধিকারী। উনি বললেন যে এই যুবকটাকে তরুণটাকে বিক্রয় করা হবে। বলে যে হ্যাঁ, মূল্য কত? মূল্য বললেন। উনি তাই দিয়ে কিনে ওই তরুণকে সাথে করে বাড়িতে নিয়েছিলেন। আসার বাদে মাগরিবের নামাজের সময় হলো, উনি মাগরিবের নামাজ পড়লেন, ওই ছেলেটা মাগরিবের নামাজও পড়লেন। ঈশান নামাজের সময় হলো, ঈশান নামাজ পড়লেন, ছেলেটা ঈশান নামাজও পড়লেন। রাত্রেবেলা তাহাজ্জুদের নামাজ পড়তে উঠে দেখে ওই ছেলেটা তাহাজ্জুদের নামাজও পড়তেছে। জোরে বলি আলহামদুলিল্লাহ। হে তরুণেরা, খেয়াল করতে হবে, ছেলেটা তাহাজ্জুদের নামাজও পড়ছে, ফজরের নামাজ আদায় করলেন, ফজরের নামাজও। এইবার আব্দুল্লাহ বিন মুবারক রাহমাতুল্লাহ আলাইহি এই তরুণকে বললেন, আমি তোমাকে যে কাজে নিয়ে আসছি তা কি সমাধা করতে পারবা? বলে কি কাজ? বলে আমার একটা বাগান আছে, ফলের বাগান। এই ফলের বাগান তুমি পাহারা দিবে, কিন্তু যেভাবে তুমি নামাজ পড়ো তাতে আমার মন বলছে তুমি বাগান পাহারা দিতে পারবা না। অত নামাজে মনোনিবেশ করলে কি বাগান পাহারা দিতে পারবা? ছেলেটা বললো, আল্লাহ যদি চাহেন তাহলে আমি পারবো। জোরে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ যদি চান তাহলে আমি পারবো। বলে তাহলে ঠিক। আল্লাহর প্রতি তাওয়াক্কুল, তার ভরসা, তার নিয়ে গেল বাগান। গোটা বাগান তাকে ঘুরে ঘুরে দেখালো, আর বললো এখানটা ঘর আছে, ঘরে তুমি থাকবে, সকাল এবং সন্ধ্যায় তোমার কাছে খাদ্য পৌঁছে দেবা, বাগান পাহারা দিবা, বাগানের ফল পাকলে কোন খরিদ্দার আসলে বিক্রয় করে টাকা রাখতে পারবা, টাকা পরে আমি নিয়ে যাবো লোক মারফত। এই বলে চলে গেল। ছেলেটা বাগান পাহারা দিতেছে দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর, 12 বছর চলে গেল। জোরে বলি আলহামদুলিল্লাহ। 15 বছরের তরুণ কি আর তরুণ আছে? এখন যুবক। কয় বছর বয়স? 15 আর 12 কত হয়? 27 বছরের যুবক। শিক্ষক 27 বছরের যুবক। ওনাকে ডাকলেন আব্দুল্লাহ বিন মুবারক রাহমাতুল্লাহর বাড়িতে। এবার যুবক চলে গেলেন সেখানে। বলতেছে, বাবা আমার বাড়িতে মেহমান আসছে, দামি দামি মেহমান, আমার বাগান থেকে মিষ্টি মিষ্টি ফল নিয়ে আসবে, এক খাসি ফল। এবার ছেলেটা চলে বাগান থেকে ফল ফললেন, ফলগুলি খাসি ভর্তি করে মাথায় দৌড়াচ্ছে, ডালি ভর্তি করে দৌড়াচ্ছে। আব্দুল্লাহ বিন মুবারকের কাছে পৌঁছে দিলেন। আব্দুল্লাহ বিন মুবারক রাহমাতুল্লাহ আলাইহি ফলগুলি উঠায় উঠায় মেহমানদেরকে দিতেছিল। মেহমানেরা ফল খায়। আর দেখে বলো, হুজুর আপনার গাছের ফল এত টক, আপনার গাছের ফল এত টক, এই ফল তো খাওয়া যায় না। হযরত আব্দুল্লাহ বিন মুবারক রাহমাতুল্লাহ আলাইহি ওই ছেলেটাকে বললেন, আমার গাছ থেকে মিষ্টি ফল নিয়ে আসে, ফল তো টক। ছেলেটা আবার দৌড়ালো, ফল পারলেন, বাছাই করা ফল পারলেন, হাসি ভর্তি করে ডালি ভর্তি করে রওনা দিলেন, ফলগুলো পৌঁছা দিলেন। হযরত আব্দুল্লাহ বিন মুবারক রাহমাতুল্লাহ আলাইহি ওই ফলগুলো মেহমানদের ভিতরে দিতেছিলেন। মেহমানরা ফল খায় আর দেখে বলে, হুজুর এগুলো তো টক, এ টক ফল তো খাওয়া যায় না। আপনি বলছিলেন খুব মিষ্টি ফল আমার কাছে, এগুলো তো টক। আব্দুল্লাহ বিন মুবারক রাহমাতুল্লাহ আলাইহি, এই যুবক তুমি কি মিষ্টি ফল ছেড়ো না, যে যে গাছের ফল মিষ্টি সেইগুলি তুমি নিয়ে আসো। যুবকটা আবার দৌড়ে দিল, যাবার পরে পাকা পাকা ফল বাছাই করে পারলো, ফলগুলো নিয়ে এসে দিলেন। মেহমানদের মধ্যে বন্টন করতেছেন। মেহমানেরা ফল খায়, বলে হুজুর এগুলো তো টক, এগুলো তো খাওয়া যায় না। এইবার আব্দুল্লাহ বিন মুবারক রাহমাতুল্লাহ আলাইহি চেয়ার থেকে দাঁড়ালেন। যুবককে বলেন, এই যুবক 12 বছর তুমি কাজ করলে, কোন গাছের ফল টক, কোন গাছের ফল মিষ্টি তুমি কি জানো না? এইবার যুবক গদ্গদ করে চোখের পানি ফেলে কাঁদতেছিলেন। হে আব্দুল্লাহ বিন মুবারক রাহমাতুল্লাহ আলাইহি, আমি গরিবের ছেলে,
আল্লাহ আমাকে রূপের চেহারা দিয়েছিল, আমার এই সুন্দর চেহারা থেকে আপনি আমাকে ক্রয় করলেন আসরের নামাজের সময়, কিনে বাড়িতে আনার বাদে মাগরিবের নামাজ পড়লেন, আমি মাগরিবের নামাজ আদায় করলাম, ঈশার নামাজ পড়লেন, আমি ঈশার নামাজও আদায় করলাম, রাত্রেবেলায় আমি তাহাজ্জুদের নামাজ পড়েছি, আপনিও তো পড়লেন, ফজরের নামাজ আদায় করার বাদে আপনি আমাকে বললেন যে ভাবে তুমি নামাজ পড়ো, তুমি কি আমার বাগান পাহারা দিতে পারবে? আমি বলেছিলাম আমার আল্লাহ যদি চাই তাহলে আমি পারবো। আমাকে বাগানে নিয়ে গেলেন, গোটা বাগান ঘুরে ঘুরে আপনি আমাকে দেখালেন, আর বললেন এই জায়গায় তুমি থাকবে ঘরের ভিতরে, সকাল সন্ধ্যায় খাদ্য পৌঁছে যাবে। আপনি বলেছিলেন বাগানে ফল পেকে গেলে বিক্রয় করবে, টাকা রাখবে, লোক আসবে টাকা করে পৌঁছে দিবে, কিন্তু একটা বারের জন্য আপনি বলেন নাই বাগানের ফল খাইতে হবে। হে আব্দুল্লাহ বিন মুবারক রাহমাতুল্লাহ আলাইহি, আপনি শুনে নেন 15 বছর থেকে শুরু করে 27 বছর, এই 12টা বছরের মধ্যে কোন গাছের ফল টক, কোন গাছের ফল মিষ্টি আমি কেমন করে জানবো? একটা ফলও আমার জীবনে আমি মুখে লাগাই নাই। হে আব্দুল্লাহ বিন মুবারক রাহমাতুল্লাহ আলাইহি, আমাকে ফল খাইতে বলেন নাই, আমি কেমনি করে আপনার গাছের ফল খাই? 12 বছর চলে গেল, একটা ফল তো আমি মুখে লাগাই দেয়। আব্দুল্লাহ বিন মুবারক রাহমাতুল্লাহ আলাইহি চোখের পানি ফেলে তখন কাঁদতেছিলেন, সমস্ত মানুষগুলো দাঁড়িয়ে গেল। হে আল্লাহ, আপনি কাকে ডেকে নিয়ে আসছেন? এই যুবকটাকে সাধারণ যুবক নয়, আল্লাহ বলবে, আল্লাহর নিজের বলুন সুবহানাল্লাহ। হযরত আব্দুল্লাহ বিন মুবারক রাহমাতুল্লাহ আলাইহি ডেকে বলেন, বাবা আমি তোমাকে চিনতে পারি নাই, আমি তোমাকে জানতে পারি নাই, তুমি শুনে নাও এই মুহূর্তে আমি তোমাকে আজাদ করে দিলাম।